বন্দারে ওয়াজ করবাই তাবলীগ করবাই কোনো খামাইতো নাই কারণটা কি 24টা ঘন্টা গুনার কাজ করে আপনার গুনাহ করতে করতে যখন বন্দা একবার কবিরা গুনাহ করে তখন তার দিল আছে বাম পাশের নিচে দিল আছে এই দিলের মধ্যে একটা খালা জঙ্গার ফলে নুকিতাত ফি নুকতাতান সাউদাআন যখন একটা গুনাহ করব একটা খালা থেকে পড়ব যখন দুইটা গুনাহ করব তখন 2 নম্বরে থেকে পড়ব যখন তিনটা গুনাহ করব তখন নুকিতাত ফি নুকতাতান সাউদাআন নুখরা 3 নম্বর আরে একটা গুনার দাগে পড়ব এমন এক সময় আইব বন্দায় আল্লাহর নাফরমানি করতে করতে কোনো তওবা থাকতো নাই কোনো খান্দা থাকতো নাই তখন তার অল আপনার কুলুবটা নাপাক হইয়া যায় অল বডিটা নাপাক হয় তখন ওয়াজ কোনো কামায় না নসিহত কোনো কামায় না ওয়াজে কোনো আসর পড়ে না কোরআনে কোনো আসর পড়ে না তাতে ওয়াইজিনের কোনো কষ্ট নাই কোনো দোষ নাই তোমার দোষ তুমি গুনাহ করতে করতে অন্তরটা জ্বালাইলাই দিলটা জ্বালাইলাই তোমার হাতটা নাপাক বানাইলাই চক্ষুরে নাপাক বানাইলাই তোমার পাওরে নাপাক বানাইলাই দিমাগরে নাপাক বানাইলাই এমন একটা সময় অল বডিটা নাপাক হইয়া যায় তখন কোনো ওয়াজ কামায় না কোনো নসিহত কামায় না আজকে মুসলমানের এই দশা দর্শের মুসলমান আল্লাহর গোলাম খাঁটি তওবাওয়ালার অভাব খাঁটি আল্লাহওয়ালার অভাব বুঝা গেছে না এর লাগিয়ে তওবার নিতে বইতাম বইমুরা ইনশাআল্লাহ আল্লাহ কবুলের মঞ্জুর এর লাগিয়ে মুসলমান যখন বন্দায় তওবা করে তখন আমার নবী ফরমায় নুকিতাত ফি নাকতাতান বাইজা একবার তওবা করার পরে তার কলবের মধ্যে সাদা একটা দাগ বানানি হয় বান্দায় যখন বারবার তওবা করে তখন সাদা দাগ দিয়া তার অল বডিরে পাক সাফ বানানি হয় তখন বন্দার দিলের মধ্যে কুরআনের আসর হয় ওয়াজের আসর হয় জিকিরের আসর হয় খানকার আসর হয় সব কিছু আসর করে এর লাগে মুসলমান যে জায়গার মধ্যে যাই তওবার নিয়তে বইতাম ইস্তিগফার পড়তাম রোজানা তওবা করতাম আল্লাহর কাছে খাম দিতাম বিনয়ের আপনার বিনয়ের সাথে খান্দা করতাম আমার নবী ফরমায় ইবকি ফাইল্লাম তাবকু ফাতাবাকু আলাই তুমি খামদো বান্দা খাম যদি খান্দা আয়না চোখের মধ্যে জুজিন পানি আয়না রে মুসলমান খান্দাওয়ালা বানাইয়া পরে মুসলমান তোর যদি চোখত পানি আয়না পাশের মধ্যে যে কুমার তারে তুমি দয়া করে দুয়ার কথা দরখাস্ত কর বান্দা আমার দিলের মধ্যে চোখের মধ্যে পানি আয়না দিল নরম হয় না আমার লাগিয়া দোকান আগ তুলিয়া দোয়া করি দাও রে মুসলমান আমার দিলটা যেন নরম হইয়া যায় আমার চোখ দ্বারা যেন অশ্রু বাহির হয় এই জন্য অন্যরে গেছে দোয়া চাও ওলামায়ে কেরামের গেছে দোয়া লও আল্লাহওয়ালার গেছে দোয়া লইতে থাকো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওরা বড় করে পড়ে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাদিসের দিকে যাইয়া আমার নবী ফরমাইলা ইদাতুগিদাল ফায়উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত আছে বুখারী শরীফের মধ্যে আইছে তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত আনছেন ইদাতুগিদাল ফায়উদওয়ালা যখন দেখবা দুনিয়ার জমিনের মধ্যে দেশের হুকুমরান রায় প্রাইম মিনিস্টার রায় ওয়াজির আজম রায় আপনার যখন দেখবাই হুকুমতের মারলে তার মান মনে করিয়া খাইব আত্মসাৎ করব তখন মুসলমান জানিয়া রাখিও আর কিয়ামত বেশি দূরই নাই এখন দেখা যায় প্রত্যেক দেশের মধ্যে অভাবের অনুটন অভাব দেখা দিছে প্রাইম মিনিস্টার রায় আপনার লক্ষ লক্ষ টাকার সুট পিন্দিতরা লক্ষ লক্ষ টাকার ঘড়ি পিন্দিতরা লক্ষ লক্ষ টাকার চপ্পল পিন্দিতরা দেশের জনতার পয়সা দিয়া এনজয় কতরা বাইরা দেশ যাইতরা আমোদ প্রমোদ কতরা তার মনের আশারে পূর্ণ কতরা
শ্রোতার কোনো খেয়াল রাখলাম না, জনতার কোনো খবর লইলাম না। যখন ইলা দেখবাই মুসলমান আল্লাহর গোলাম, তখন জানিয়া রাখিও কিয়ামত আর বেশি দূরই নাই। ইদাত্তুকিদাল ফায়উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবাই মুসলমান আমানতের মধ্যে মানুষরাই খেয়ানত করব, মসজিদের পয়সা বুঝতো নাই, মাদারিস বুঝতো নাই, তার বাইর হক বুঝতো নাই, এতিমের হক বুঝতো নাই, অন্যর হক রে নষ্ট করব, এতিমের হক রে নষ্ট করব, আমানতের মধ্যে খেয়ানত করব, তখন মুসলমান জানিয়া রাখিও আর কিয়ামত বেশি দূরই নাই। তখন চলেন না চলেন না পঞ্চায়েত সমাজ এইরকম চলে। ইদাত্তুকিদাল ফায়উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, মানুষে যাকাত রে আদায় করতে নাই, পয়সা অযথা খরচ করব, আপনার বাজে জায়গার মধ্যে খরচ করব, মাদারিসের মধ্যে দিত নাই, এতিম মিসকিন রে খাওয়াইতো নাই, গরিব অসহায়ের সাহায্য করতো নাই, আপনার খামখা ফালতু বিয়া শাদীর মধ্যে লক্ষ লক্ষ টাকা নষ্ট করব, গানের মধ্যে করব, খেলার মধ্যে করব, মেলার মধ্যে করব। কয়েকদিন আগে দেখলাম হাইলাকান্দি জমিনের মধ্যে 50 লক্ষ টাকা দিয়া এই দেশের এমএলএ রায় পয়সা দিয়া গান বলতে আল্লাহ, মুম্বাইয়ের জমিন তাকিয়া 50 লক্ষ টাকা দিয়া নায়ক নায়িকারে আনিয়া পয়সা রে অযথা খরচ করেন, মাদারিসের সন্ধার মধ্যে দেবাত নাই, এতিম মিসকিন রে খাবার নাই, দেওয়া আপনার থাকলে পুলিশের মধ্যে গরিব মানুষ থাকলে তার কোনো সাহায্য করতো নাই, এলাকার মধ্যে কোনো গরিব মানুষ থাকলে তার ফুয়া লইয়া হেঁটে গেছে, ফুলে লইয়া হেঁটে গেছে, শাড়ি দিতে পারে না, পয়সার ব্যবস্থা নাই, তারে কোনো সাহায্য করতো নাই, খেলার মধ্যে দিব, মেলার মধ্যে দিব, গানের মজলিসের মধ্যে দিব। মুসলমান যখন মিলা দেখবাই আর কিয়ামত জানিয়ে রাখি বেশি দূর রই নাই। আজকে কিয়ামতের সব আলামত একের পর এক আপনার যাই রইতে আছে, আত্মপ্রকাশ হইতেছে। বুঝা গেছেন? এই সমস্ত আমরা সমাধান দেব। ইদাত্তুকিদাল ফায়উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষের দিনকে হাসিল করব দুনিয়ার জন্য, মাদারিসের মধ্যে পড়াইব দুনিয়া হাসিল করার লাগিয়া, মসজিদের মধ্যে ইমামতি করব আল্লাহর নৈকট্যতার লাগিয়া নাই, ওয়াজের মজলিসের মধ্যে ওয়াজ করব আল্লাহর রাজিয়ার খুশি করার লাগিয়া নাই, দুনিয়ার রাজি খুশি করার লাগিয়া। যখন দেখবাই এই রকম দিন রে দুনিয়া বানাইয়া পেশ করা হয়, তখন মুসলমান জানিয়া রাখিও আর কিয়ামত বেশি দূরই নাই। এখন সবার খালি পয়সা লাগে, মামু লাগে, খালি মামু সবার, ফিরর লাগে, আলিমর লাগে, আমার লাগে, জামর লাগে, সবার খালি পয়সা। আর আমরা এমন হইছি দিল কুলিয়া দেই না, মানুষের মজবুর করাইয়া নাজাইজের মধ্যে ফালাইয়া নাজাইজ হারাম বানানি নাই। এখন এইরকম চলে ভাই, দিনকে দুনিয়া বানানি চলে। আমার নবী কইলা ইয়াবিউ দীনাহু লিগারাদিন মিনাদ দুনিয়া, যখন দেখবাই দিনকে মানুষের দুনিয়ার কারণে বেচিব, তখন মুসলমান জানিয়া রাখিও ফিতনার উপরে ফিতনা আইতে থাকবো, গজবের উপরে গজব আইতে থাকবো, আযাবের উপরে আযাব আইতে থাকবো, বিভিন্ন ধরনের আসমানি এবং জমিনি গজব নাজিল হইতে থাকবো। কঞ্চেন এখন গজব আর আযাব নাজিল করনি না, জি মাতক না, আযাব নাজিল করনি না, একটার পর একটা হইতেছিল না। এখন মাদারিসের মধ্যে পড়ানি কষ্টর, কোরআনের আলাপ আলোচনা করা কষ্টর, দিন প্রচার করা কষ্ট হইছে। কারণটা কিটা? মাদারিসের মধ্যে আক্রমণ হর, মসজিদ ভাঙ্গা হর। কয়েকদিন আগে দেখলাম জ্ঞান ওয়াপি মসজিদের মধ্যে পূজার ইজাজত দিল। কারণটা কিটা? মুসলমান আপনার মুসলমান আল্লাহ ওয়ালা রইতরা না, মুসলমানের দিলের মধ্যে আল্লাহ নাই, আল্লাহর মহব্বত নাই। মুসলমানদের আগে দেখলে মানুষে আপনার ডরাইতো, মিরা বিধর্মীরা মুসলমানদের ডরাইতো, আল্লাহর কারণে ডরাইতো, ইমানের কারণে ডরাইতো, আল্লাহ ওয়ালা ওয়ালার কারণে ডরাইতো। এখন মানুষের মধ্যে ইমান নাই, ইমান কমিয়া গেছে। মানুষের মধ্যে আপনার খাঁটি আল্লাহ ওয়ালা নাই, কোরআন নাই, কোরআনের মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, আল্লাহর জিকির নাই, কোরআনের তেলাওয়াত নাই, খাঁটি দিনের মেহনত করনেওয়ালা নাই মুসলমান। এই জন্য কত ওয়াজের ওয়াজ, তবলিগের তবলিগ হইতেছে, বিধর্মীরা এই দিকে দিয়ে মসজিদের ভাঙতেছে, মাদারিসের মধ্যে আক্রমণ চালাইতেছে। এরা লাগিয়া মুসলমান এখনো সময় আছে, আল্লাহর গুলাম তওবা করো, গুনাহ থেকে তওবা করো। যে যে গুনাহ করদায় ও গুনাহ থেকে তওবা করিয়া আল্লাহর রাস্তার দিকে দিয়া। বুঝা গেছে রে মা? আমরা গুনাহ করতে আছি 24 ঘন্টা, গুনাহ থেকে তওবা নাই, গুনার গুনাহ। নজওয়ান ছেলেরাই মেয়েরাই মোবাইল চালায়, ওপেন চালায়, দেখাইয়া চালায়,
রাস্তার মধ্যে চালায়, বাজারের মধ্যে চালায়, ফেসবুকের মধ্যে হামাইয়া গান্দা ফিল্মের নাটক দেখতেছে, অবৈধ প্রেম ভালোবাসা করতেছে, মসজিদের মধ্যে গিয়া আপনার মোবাইল সুইচ অফ করে না, বেয়াদবি করে, স্কুলের মধ্যে যার সকাল 9টার সময় বার হইয়া যার, বিকাল 3টার সময় স্কুল কলেজ ছুটি হওয়ার, 6টার সময় বাড়িতে আমার গার্জেনটে আজ দিন পর্যন্ত খবর নিলাই না আপনার মেয়ে এই 2 থেকে 3 ঘন্টা কোন জায়গার মধ্যে খাটাইলো, কোন হোটেলের মধ্যে খাটাইলো, কোন মেলার মধ্যে খাটাইলো, কোন জায়গার মধ্যে খাটাইলো, কোন গার্লফ্রেন্ড লইয়া বয়ফ্রেন্ড লইয়া কোন রকম খাটাইলো, আপনি খবর নিলে না, আপনার এটার কোনো খবর নাই। আপনার নজওয়ান ছেলে নামাজ পড়েন না, আপনার নজওয়ান নামাজ পড়েন না, আপনি খবর নিলেন না, অবৈধ মোবাইলের মধ্যে সিনেমা দেখেন, গান দেখেন, নাটক দেখেন, বিভিন্ন ধরনের আপনার নাটক দেখিয়ে সময় রে নষ্ট করে, কোনো আপনার তিলাওয়াতের মধ্যে সময় দেন না, মসজিদের মধ্যে যার না, কোরআনের লগে মহব্বত লাগার না, আল্লাহর জিকিরের লগে তার কোনো মহব্বত নাই। এখন এই নজওয়ান ছেলে তাকিয়া আপনার ইহুদি খ্রিস্টান ছাড়া কোনো প্রকৃতপক্ষে মুসলমান এই ছেলের ঘরে তাকিয়া জন্ম নিত নাই। ভুলে গেছেন ইমান এর লাগিয়া এখন সাপ আর মেকুর জন্ম নিতে, কারণ কোরআনের ভাষায় এবারে সাপ মেকুর বইছে। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি দিল্লির জমিনের মধ্যে যখন জুমার নামাজ পড়া জামে মসজিদের মধ্যে ইমামতি করেন, তখন তাই ইমামতি করতে সময় এই রকম রুমাল ফালাইয়া বাজারের দিকে ডিজাইন আর আইন তার খাদিমে তারে প্রশ্ন করল, ও আব্দুল আজিজ আপনি কোন কারণে রুমাল ফালাইয়া মসজিদে যান, বেটিং তোর লাগাই না দিয়া আপনার গুণটা কোন কারণে যাও? তখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, আমি আগামী কাল তার জবাব দিমু। আগামী কাল যখন জুমার দিন ছিল আইলো, তখন তার রুমালটা খুলিয়া তার খাদিমরে দিলা, যখন খাদিমে এই রুমালটা লাগাইলো তখন হঠাৎ করে চিৎকার মারলো, চিৎকার মারিয়া জমিনের মধ্যে গিরিয়া পড়লো, পড়ার পরে আপনার খান্দা লাগাইলো, বেহুশ হইলো। তখন আব্দুল আজিজ কইলা, ও খাদিম বেটা কোন কারণে চিৎকার লাগাইলে? তখন আব্দুল আজিজ তারে তুলা মারলা, ফুদিলা বেলা কইলো, বেলা হওয়ার পরে কইলো, কইয়া জিজ্ঞাসা করলা কোন কারণে চিৎকার মারলাই, আওয়াজ লাগাইলাই, জমিনের মধ্যে গিরিয়া পড়লাই? তখন খাদিমে কয়, যখন রুমাল লাগাইলাম দেখলাম দিল্লির টাউনের মধ্যে যা কিছু মানুষ আছেন, এরা বেশিরভাগ মানুষ নাই, মানুষের রূপে বান্দর, মানুষের রূপে শিয়াল, মানুষের রূপে শুয়োর, মানুষের রূপে হিয়াল। আল্লাহু আকবার কাবীরা। তখন আপনার এটা আধ্যাত্মিক লাইন ছিল, মারিফতের লাইন ছিল, মারিফতের লাইন সকলের আয় না, আধ্যাত্মিক লাইন সকলের কাছে আল্লাহ দিন না। এই মারিফত হাসিল করতে অনেক মেহনতের জরুরত পড়ে, অনেক মুজাহিদার জরুরত পড়ে, কষ্টের জরুরত পড়ে। এই দিকে দেখতাম না, কারণ আমার বিষয় না। এর লাগিয়া আমি কইছি এখন কুকুর আর মেকুর আর গিয়া বুঝা গেছেন না, এর লাগিয়া আসল চক্ষু লাগাইলে, আসল চশমা লাগাইলে, এর লাগে মুমিনের 2টা চক্ষু না। যারা প্রকৃতপক্ষে মুমিন বলে এরার 2টা চক্ষু না, এরার 4টা চক্ষু। এটা কথা হয়ে যায়, ইয়াদ রাখবা, মুমিনের 4 চোখ, 2টা জাহিরি চোখ আছে, আর বাতুনি আরো 2টা চোখ আছে। যে বাতুনি চোখ দিয়ে মুমিনে অনেক কিছু দেখতে, বুঝা গেছে নিমা? যেটা হাদিসের মধ্যে আল আইনু হাক্কুন, চক্ষু হক, চক্ষু তাকিয়ে নজর লাগে এটাও হক। এর লাগি আমার নবী ফরমায়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফেরাসত থেকে বাঁচো, ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ, কারণ এরা আল্লাহর নূর দ্বারা